এই জগতে ভাই ভাই লাঠালাঠি খুডুকুডি ছোট ভাই হয়ে বড় ভাইকে ধরে মারতেও দ্বিধাবোধ করে না। যতই বলুক না কেন আমি 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, বলে ভুল কথা। একবার তুমি মরে দেখো, কাউকে মরার সময় ডেকে দেখো তো, চল না আমার সঙ্গে একবার যাই, অত সোজা নয়। হ্যাঁ, এসেছো একা, তুমি যাবে একা, তবে বাবা এই একা যাবে না, সঙ্গে একজন তোমার যাবে। জানি না আপনাদের এই যে নেপালগঞ্জের এলাকার সাইটের নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, টাকা দিয়ে খরচ করে ভাড়া করতে হবে বাবা, একটা খোল আর একটা কর্তাল ভাড়া যদি করতে হয়, খোল আর কর্তাল ভাড়া করতে হবে। আচ্ছা বাবা বলেন তো, আমার মায়েরা বলেন, এটা কলিযুগ, ভাড়া যদি করব, পয়সা যদি দেব, তাহলে কলিযুগে একটা বড় ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে গেলে হতো না? এখন তো মোবাইলের যুগ, মোবাইল বাজি বাজি গেলে হতো। কি দরকার ছিল খোল কর্তালটা নিয়ে হরি বল বলতে বলতে যাবা? বলো হরি বলো হরি। ভগবান জগদ্দীপকে শিক্ষা দিলেন, ওরে জগতের জীব, ভালো করে তাকিয়ে দেখ, যেদিনে তোর শুভ সময় ছিল, যেদিনে তোর আনন্দের সময় ছিল, সবাই তোকে পিছনে দিয়ে সবাই আগিয়ে গেল। কি বাবা যাইনি? যখন বরযাত্রীরা যায় সবাই আগিয়ে যায় না? আর যেদিন তোমার শেষের দিন হবে, বলো হরি হরি বল, সেদিন বাবা দেখবে তোমাকে আগে দেবে আর সবাই যাবে তোমার পিছনে। তাহলে তোমার দুঃখের সময় কেউ সাথ দেবে না, তোমার আনন্দের সময় সবাই সাথ দেবে, কিন্তু শেষের দিনে একজনও তোমায় ভুলবে না। কে বলো তো? এই হরি নামে যাবে আমাদের দেহ যাবে, তাই হরি বল হরি বল হরি বল। তুমি ভাবা হরি বল হরি বল, যেদিন তুমি বলে সেই দিন নাম যাবে আর নামি কৃষ্ণ ভজিবারে তোরে সংসারে আয়ন, সংসারে আইনু আজ মিছে মায়া বৃক্ষ সম হইনু, আজ বৃক্ষ সম হইনু। অমায়েরা সারাদিন আনতে শুধু আমার আমার করে মেতে আছে। ভগবান তো বলেনি গো আমার শ্বেত পাথরের মন্দির করে দাও। ভগবান কোনদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে আমার গলায় পরিয়ে সাজিয়ে দাও। কোনদিন ভগবান বলেনি আমাকে দামি দামি ফলের ডালা দিয়ে খেতে দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে বাবা, সারা দিনের মধ্যে দিনান্তে একবার আমার চরণ তলে বসে দুফোঁটা নয়নের জল দিয়ে আমায় ডেকে দেয়। শুধু একই জন্ম নয়, প্রতিটা জন্মে জন্মে আমি তার চরণের দাস হয়ে থাকতে রাজি আছি। তো যাই হোক মায়েরা, আজকের আমরা সবাই যে দাদা ভাইয়ের বাড়িতে আজকের এই যে হরিনাম সংকীর্তন, এত ভক্ত চরণ ধুলা। আচ্ছা বলেন তো বাবা, এই টাকাটা ব্যাংকে রাখলে কি কাজ হতো না? অনেক কাজ হতো, ব্যাংকে টাকা বেড়ে যেত। কি দরকার ছিল এত খরচ করে হরিনামটা করাবার? বলে কাজ আছে।
কাজ যদি না থাকতো বাবা ভক্ত কৃষ্ণ নামে এত পাগলের মতো ছুটে আসতো। যদি লাভ না থাকতো কলির মানুষ এত হরি নামে পাগল হতো না। তাহলে বাবা লাভটা কি? গোলক বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো গোবিন্দ আমি কথা দিলাম আমার হৃদয় ভান্ডার থেকে কিছু গুপ্তধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তো মায়েরা আপনারা কি মনে করছেন আমার এই দাদা ভাই কম করে বলি বাবা যদি 3 লাখ টাকা খরচা করে এই মহোৎসবের জন্য, কম করে কথার কথা বলছে 3 লাখ টাকা খরচা করে আমার রাধারানী কিন্তু 6 লাখ টাকা ব্যাংকে দেবেন। তাহলে কোন ধন? যে ধন চোরেরা চুরি করতে পারে না। যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধনে ডাকাতে লুট করে না, যে ধন কোনদিন অপহরণ করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। যে জনে নয়ন জানে একেবারে হে গোবিন্দ নয়ন জলে কাঁদিতে পারে আমার ভগবান, সেই ভক্তের দ্বারে চিরজীবন বাধা পড়ে যায়। তাহলে মায়েরা যতজন ভক্তবৃন্দ এসেছেন পদধূলা দিয়েছেন এই আঙিনায়, আপনারা সবাই এই পরিবারের আশীর্বাদ করবেন। শুধু এক জনম নয়, প্রতিটা জনমে জনমে এদের যেন কৃষ্ণ চরণে মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন বাবা আজকের কিছুক্ষণের জন্য আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। শুধু আমি নয় মা, আমি তো কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠা, সব থেকে ছোট। যত বড় বড় কীর্তনিয়ারা আসবে বাবা, প্রত্যেক কীর্তনিয়াকে আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে কৃষ্ণ। এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। তো চলে যে রাধে কমাও কমাও, যে রাধেশ্যাম কমিয়ে দাও, হরে কৃষ্ণ কমিয়ে দাও। এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে? এই আওয়াজটা বন্ধ করো। যে রাধে হরে কৃষ্ণ, যে রাধে যে রাধে যে রাধেশ্যাম, যে রাধে যে রাধে জনিতাই জরাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো মাইরা চলেন একবার সবাই মিলে যাই একবার নবদ্বীপ। কি মাইরা যাবেন তো? বাহ, সন্ধ্যাবেলা চলেন। আর মাসটা কি মাস জানেন তো? নিয়ম সেবার মাস, দামোদর ব্রতের মাস, হ্যাঁ কার্তিক ব্রতের মাস। আচ্ছা আগে দেখি কতজন একটু আমার ভগবানের চরণে দীপ দান করছেন, একবার হাতটা তোলেন তো দেখি কতজন। কিন্তু এত কম হাত কেন? আর হাত উঠছে না কেন? হরি বল হরি বল। তো চরণ ধরে বলে যাচ্ছে মায়েরা, যারা যারা এতদিন পর্যন্ত দাওনি অন্তত আজকে আমি চরণ ধরে বলে যাই, কালকে থেকে অন্তত, আজকে তো সন্ধ্যা হয়ে গেল, কালকে থেকে অবশ্যই করে শুরু করবেন। কারণ আপনারা গ্রাম অঞ্চলের মানুষ বাবা, মাটি কানার অভাব নাই যে পয়সা দিয়ে কিনতে হবে প্রদীপ, তারপরে না, মাটির প্রদীপ তৈরি করে রাখবেন। আর মাটির প্রদীপ করে বাবা ওই ঘি দিয়ে, তবে সরষের তেল নয়, কোনো সাদা কাদা তেল নয়, ঘি দিয়ে। কারণ আমাদের এত অভাব পড়ে যায়নি বাবা, একটা মাস অন্তত ঘিয়ের প্রদীপ জ্বালতে পারবো না। অন্তত ঘি দিয়ে আমার দামোদরের ছবি যদি থাকে, ওই দামোদরের চরণে, দামোদর মানে বোঝো তো, ওই মা যশোদা এই মাসে আমার গোপালের কোমরে দাম বন্ধন, দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা,
মা যশোদা গোপালের কোমরে এই মাসে দড়ি বেঁধেছিল কেন? ওই যে গোপাল ক্ষীর সর নবনী মাখন চুরি করে সেবা করেছিল। আরে তবে মায়েরা জগতে একটা দুটো তো ভক্ত নয়, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে। কিন্তু মায়ের একেবারে অদ্বৈত আচার্যের ডাকে কেন আসতে হলো? এই অদ্বৈত আচার্যটা কে? যিনি ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তবে মায়েরা ভোলানাথের আরো একটা নাম আছে বাবা মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হয়? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে একই ব্যক্তি বাবা তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হলো না কেন? অপরাধ। কথায় আছে বাবা পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি তুমি করো বাবা সুদি আসলে ডবল হবেই হবে। অপরাধ যদি করো কর্মফল বাবা কোনোদিন কাউকে ছাড়বে না। ঠিক অপরাধ যদি করো সে ভগবান হলেও বাবা ভগবানকে পর্যন্ত কর্মফল ছাড়বে না। তো যার জন্য এই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে আর শিব হতে পারছে না কেন? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, যদি কোনো ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। প্রভু আমার নাম নিয়েছেন চৈতন্য, কেন? অচৈতন্য জীবের চেতনা দেবেন, হরি বল। আবার দেখবেন বাবা নাম নিয়েছেন পতিত পাবন, কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে। তাহলে এই জায়গাটা একটু মন দেবে। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজের দায়িত্ব নিয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। আর দায়িত্ব দেওয়ার পরে ভগবান কৃষ্ণকে আদেশ দিয়েছিল, কৃষ্ণ অকৃষ্ণ সবাইকে তুমি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, কি ব্যাপার? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, সবাইকে তো আমি একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি গো? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। বলো কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো আমি যে দুটো কর্ম নিয়েছি বাবা, প্রথম কর্ম হবে যারা যারা যজ্ঞে আসবে, ত্রিলোক নিমন্ত্রিত তো যারা যারা যজ্ঞে আসবে, যারা যারা যজ্ঞে আসবে বাবা প্রত্যেকের ভগবান নিজের খাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব অসম্ভব। কৃষ্ণ কে কোথাকার আর কোন জাতের মানুষ আসবে তার ঠিক ঠিকানা নাই। কে ছোট জাত, কে উঁচু জাত, কে কোন জাতের মানুষ, কে বড় কে ছোট, ভেদাভেদ না করে তুই প্রত্যেকের চরণ যুগল ধোয়াবি বলে। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা ভেবে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার ইচ্ছা না হলে বাবা নদীর কোনোদিন স্রোত বয় না, সেই ভগবান আজকের বাবা পা ধোয়ার কাজটা প্রথম নিল কেন? ভগবান নিজের জন্য? বলে দূর, ভগবান নিজের জন্য কেন আজকের ওই দায়িত্বটা নেবে? জীব শিক্ষার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে বাবা আমাদের আচরণটা ঠিক করতে হবে। এই যেমন আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, যদি আমাদের আচরণ ঠিক না হয় তাহলে বাবা আমাদের মুখ থেকে কথা শুনে এই কলির মানুষ এরা শিখবে কি করে?
কি বাবা মহাপ্রভু বললেন আমাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি ভগবান হয়েছি বলে ভগবানের জায়গায় বসে থাকবো, পিতামাতাকে সম্মান করব না, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে নত হব না, বৈষ্ণব দেখলে হৃদয়ে ধরবো না, তাহলে আমাদের দেখে তো জগতের জীব কিছু শিখবে না। ভগবান হয়ে আজকের পা ধোয়াচ্ছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? ভগবান বোঝাতে চাইল ওরে কলির জি। তবে বাবা আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, আমরা বিশ্বাস করি না। কারণ এখন কলিযুগে বাবা সিনেমা যুক্ত সিরিয়ালের যুগ, আর মানতে চাই। কিন্তু এখনো আছে বাবা, যদি কেউ কোনোদিন যান মেদিনীপুরের মাটিতে, আজও আছে, যার জন্য বাবা ওই জেলাটায় কীর্তন আমি সব থেকে বেশি গাই। আর যত ইউটিভিতে কীর্তন শুনবে বাবা, ওই মাটিটার কথা আমি বারবার বলি। কেন? এখনো বাবা ওরা অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে। এখনো আছে বাবা মেদিনীপুরের মাটিতে কোন সাধুগুরু বৈষ্ণব গেলে বাবা মা এখনো বাড়িতে এলে কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে এখনো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এখনো পা দুটো ধৌত করে। কিন্তু বাবা আগেকার দিনে আমাদের এইসব এলাকায় ছিল, আমার ঠাকুমারা করতো, আমরা দেখতাম। কিন্তু আমাদের মতো মেয়েরা আমরা এগুলো আর বিশ্বাস করি না। কিন্তু চরণ ধরে বলে যাই মা, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি নাও থাকে, যদি যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, অমূল্য সম্পদ হারিয়েছি, আর যাদের আছে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায়, চেষ্টা করবেন একটু আঁকলে ধরে রাখতে। একবার যদি পিতা মাতার মতো মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেন, মনে রাখবেন বাবা, ভালো তোমাকে সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে। কিন্তু আমার মা, আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। ওই জন্য যারা হারিয়ে ফেলেছেন বাবা, আর তো পাবেন না হাজার ডাকলেও। চরণ ধরে বলে যাই, যাদের আছে একটু আঁকলে ধরে রাখবে। ওই সম্পদ হারিয়ে ফেললে আর কোনোদিন ফিরে পাবেন না। আমি রোজ বলে যাচ্ছি না মা, চেষ্টা করবেন বৎসরে একবার পিতা মাতার দুটো চরণ যুগলে নিজের হাতে ধৌত করে দিতে। কারণ ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে বাবা, সুদামা, এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। হাজার তীর্থ করবেন, হাজার বৃন্দাবন, হাজার নবদ্বীপ, কিন্তু ফল হবে না যদি তোমার পিতা মাতা কষ্ট পায়। ওই জন্য চেষ্টা করবেন ওই দুটো চরণ আশ্রয় করে বেঁচে থাকতে। তো আজকের যার জন্য ভগবান জগতে জীবকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। যারা যারা যুধিষ্ঠির যজ্ঞে আসছে বাবা, সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ। শুধু পা ধোয়াচ্ছে নয় গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা এসে প্রসাদ পাচ্ছে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই প্রসাদের এঁঠো পাত্রগুলো নিজের হাতে তুলে বাবা নর্দমায় ফেলেছিল। ভক্ত ছাড়া রহিতে না রে, তাই তো যুগে যুগে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ও যে ভক্তের কাছে ছুটে আসে। ভগবান উচ্ছিষ্ট পাতাগুলো নর্দমায় ফেলছে মা, যেটা আমরা ঘৃণাবোধ করি। দেখবেন অনেক অনুষ্ঠান বাড়িতে বাবা তারা জানে না, যারা যারা ওই পাতা গুড়ানোর কাজটা করে কি মূল্যবান সম্পদ পেয়ে যায় তারা নিজে জানে না। ওই যে ভক্ত যদি ওদের 1000 জনের মধ্যে বাবা যদি একজন ভক্ত প্রসাদ পায়, কৃষ্ণ করেছিল প্রত্যেকের এঠো পাতা ফেলেছিল বাবা, শুধু ফেলেনি গো, আরো একটা কাজ করেছিল। ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছে আড়ালে কৃষ্ণ দেখছে কেউ নেই, আর আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভাবতে পারছেন বাবা, ভগবান হয়ে ভক্তের উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে। আড়াল থেকে দেখেছিল যুধিষ্ঠির মহারাজ, দেখে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ ছি 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 ছি, এই নোংরা কাজটা তুমি কেন করছো? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, দাদা তুমি যেটা নোংরা কাজ বলছো ওটা নোংরা কাজ নয়। এ জগতে আমার মতো পাপী তো ত্রিজগতে আর কেউ নেই গো। কি মায়েরা বুঝতে পারছেন, এই জগতে ভগবান নিজেকে নিজে পাপী বলছে। আমার মতো পাপী ত্রিজগতে আর কেউ হবে না, হবার না বাবা। সেই পাপটা কি? ভগবান নিজেকে পাপী বলছে কেন? কারণ দাপর যুগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, আমি ত্রেতা যুগে একটা ঘোর অন্যায় করেছিলাম। ত্রেতা যুগে আমি একটা ঘোর অন্যায় করেছিলাম। সেই অন্যায়টা কি? নিজের হাতে আমি একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম বাবা। সেই মুনিপুত্রটাকে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে ভগবান নিজের হাতে হত্যা করেছিল। আর নিজের হাতে হত্যা করে বাবা রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর সেই পাপটা, সেই অপরাধটা দাপর যুগে ধৌত করছে। আপনারা কি বলেন মায়েরা? রাবণের মতো ব্যক্তিকে হত্যা করলে জীবনে অপরাধ হয়? মনিটর বাড়াও, মনিটর বাড়াও। কি হচ্ছে? কথা বললে গো গো করে আওয়াজ হচ্ছে। যারা এই জগতে বাবা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলেছিল, আস্তে আস্তে যুধিষ্ঠির দাদাকে বলেছিল, দাদা আমি যে অপরাধটা করেছিলাম রাবণকে হত্যা করে, মায়েরা আপনারা বলেন তো রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। বাবা, তার মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে, যার জন্য বলতে পারলো রাবণ ভালো লোক। কিন্তু বেশিরভাগ লোক বলবে বাবা রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ এই পৃথিবীতে আর কেউ হয় না। কেন? সে অন্য কোন স্ত্রী নয়, অন্য কোন ঘরণী নয়, শেষ পর্যন্ত বাবা ভগবানের স্ত্রীকে চুরি করেছে। তাহলে তার মতো বড় দুরাচার, তার মতো পাপিষ্ঠ আর কিন্তু পৃথিবীতে কেউ হবে না। ভুল কথা। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত যদি থাকতে হয়, ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে সময় মতো, রাবণের মতো বড় ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। যদি বলো প্রমাণ আছে। একটা কথা আমরা মাঝে মাঝে বলি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়ির গল্পগুলো লোকের বাইরে বাইরে গল্প করে করে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ।
এই কথাগুলো বাবা মাঝে মাঝে আমরা বলি, আমাদের আপনজনদের বলি, কিন্তু না, এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কারোর কথা নয়। এই কথাটা বলেছিল লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করে দিয়েছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আর মনে রাখবেন বাবা, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি গো মাইরা, প্রদীপের তলায় অন্ধকার নয়? দেখবেন প্রদীপে তেল দেবে, সলতে দেবে, জ্বালিয়ে দেবে, অন্ধকার ঘরে রেখে দেবে, আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু তার তলার দিকে তাকিয়ে দেখবেন বাবা অন্ধকার নেমে এসেছে। তাহলে যে রাবণ রাজা রামচন্দ্রের সবথেকে বড় শত্রু, আর সেই রাবণের ভাই ছিল বিভীষণ, রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। প্রতিনিয়ত রাতের অন্ধকারে ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে, আর রামচন্দ্রের প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে সারা রাত যখন কেউ জেগে থাকে না, সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে ওই প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে সারা রাত খারাম খারাম বলে কাঁদে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভাকেতে ভগবান। সারা রাত জেগে হারাম হারাম বলে কাঁদছে। হঠাৎ রাবণের কাছে সংবাদটা চলে গেল বাবা, তার ভাই রাম রাম বলে কাঁদছে। রাবণ কি করেছিল? ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে বিশাল বড় চেহারা তো এসে বাবা কান পেতে শুনছে সত্যি তার ভাই রাম রাম বলে কাঁদছে। কাউকে কিছু না বলে দরজাটা খুলে দিয়ে বাবা সজোরে একেবারে ভাইয়ের পক্ষে পদাঘাত করেছে। আর যেই না লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে বাবা ধুলায় বিভীষণ পড়ে গেল। যখনই ধুলাই পড়ে যাবে, বলুন তো মায়েরা, জগতে এখানে অনেকে ভাই ভাই আছে, অনেকে আমরা দিদিও আছি। এই কলিযুগে বাবা এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, জায়গা জমিতে শিল পথে বাবা মামলা পর্যন্ত চলে। চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়। এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না, আবার এক ভাই যদি মরেও যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু মা, এগুলো আপনাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে ছোট বড় না মানি না বাবা, ছোট হয়ে বড়কে ধরে মারে, মারে না? মনে রেখো বাবা, ছোট হয়ে যদি তুমি বড়দের গায়ে যদি নাও মারো, হাতও যদি তোলো, ভগবান তোমায় জীবনেও ক্ষমা করবে না। এই জগতে ভাই ভাই লাঠালাঠি খুডুখুডি হয়, ছোট ভাই হয়ে বড় ভাইকে ধরে মারতেও দ্বিধাবোধ করে না। কিন্তু মনে রেখো বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর সেই পিতার সমান দাদার গায়ে যদি তুমি হাত তোলো, আমার ভগবান জীবনে তোমায় ক্ষমা করবে না। হয়তো তুমি অন্যায় করনি, বড় দাদা তোমায় মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তোমার ভগবান অধিকার দেয়নি তুমি বড়র গায়ে হাত তুলতে পারো। বড় হাজার তোমায় মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে মারতে পারো না। যার জন্য শিক্ষা দিয়েছে রামায়ণে, দেখে লাঠিটা মেরে ফেলে দিল বিভীষণকে। আপনারা আমরা হলে বাবা উঠে তো চড়চাপড় বসিয়ে দিতাম, কিন্তু বিভীষণ যেই না লাঠি মেরে ফেলেছে, আচমকা বুকে লাঠি মেরেছে তো ব্যথাও লেগেছে।
ধুলা থেকে হামাগুড়ি দিয়ে বিভীষণ উঠেছে। সবার প্রথমে দাদা রাবণ রাজার দুটো চরণ আগে বক্ষে জড়িয়ে ধরেছি। দাদা আমার এই কঠিন বক্ষে লাথি মেরে তোমার কোমল চরণে আঘাত লাগিয়ে দিত। তোমার ওই কোমল চরণে কি আঘাত লাগেনি দাদা গো একেবারে বলো দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ। আমার খাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম জপ করবি। বেরিয়ে যা এই মুহূর্তে আমার দ্বার থেকে তুই বেরিয়ে যাবি। চলে যাচ্ছি দাদা, শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন কোনোদিন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে দাদা তোমার লঙ্কা পুরীতে আর আসিব যা 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 যার সাতকুলে কেউ নেই সে আবার বলে চলে যায়। যা কোথায় যাবি যা। একটা লাথিকে বেরিয়ে গেল বিভীষণ। এই জায়গাটা মায়ের একটু অনুভব করবেন প্রত্যেকে। কারোর ঘরের মা, কারোর ঘরের দিদি, কারোর ঘরের দাদা, কারোর ঘরের ভাই। সত্যি করে বলেন তো, ছেলে মেয়েরা যখন অন্যায় করে আমরা মায়েরা রাগের মাথায় রাগের বশীভূত হয়ে খুব মারধর করি, খুব বকাবকি করি। সত্যি করে হৃদয়ে হাত রেখে বলেন তো, মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? যদি প্রকৃত মা হয়, রাগের মাথায় হয়তো মেরেছে, রাগের মাথায় বলেছে, কিন্তু বাবা আধ ঘন্টা পরে যে মা মারে সেই মা আবার ছেলের পিঠে তেল দেয়, তাই না? কষ্ট হয়। মনে মনে ভাবে ছেলেটা কোথায় গেল, দুপুর বেলা খেতে এলো না। তাহলে বলেন মা, আপনাদের যদি কষ্ট হয়, আমাদের যদি কষ্ট হয়, আমার রাবণ রাজার কষ্ট হয়নি? কাউকে দেখাতে পারেনি রাবণের কষ্টটা কাউকে। বাইকে লাথি মেরে সারা রাত রাবণ ঘুমায়নি। শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, ছেলেটা কোথায় গেল। কারণ রাবণ তো ভালো করে জানে গো লাথিটা খেয়ে কত দূর যাবে। কে বলে রাবণ খারাপ? যে বলে বাবা সে জানে না বলে বলে সারা রাত শুধু পাগলের মতো বারান্দায় এপার ওপার করছে। ভোর হতে না হতে রাবণ সরাসরি একেবারে রামের কাছে চলে গেছে, গিয়ে ডাকছে, ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, বেরিয়ে আয়। লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকে রাতে ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে
তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। আমি ক্ষমা চাইতে আসিনি রে ওরে, আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো। তাই বাবুরে প্রমানন্দে আমি ওর দাদা, আমি ওর জ্যেষ্ঠ, আমাকে দেখতে হবে না ও ঠিক জায়গায় গেল কিনা, ওই জন্য আমি এসেছিলাম। রান এসে বলছে, রাবণ এইরকম কেউ ভাইয়ের বুকে লাথি মারবে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাবণ হেসে বলেছিল, চুপ চুপ চুপ, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে ওই লাঠিটা তো কোনো সাধারণ জগতের লাঠি ছিল না। ওরে রাম রে ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি লাঠি যদি না মারতাম এত তাড়াতাড়ি কি তোর চরণে আসতো? ওই লাঠিটা সাধারণ না, ওটা হলো বৈরাগ্যের লাঠি। শোন, আর ওই লাঠিটা মেরে আমি কলির জীবদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই জায়গাটা একটু মন দেবে, কি শিক্ষা দিয়েছে রাবণ আপনাদের আমাদের? শিক্ষাটা কি? ওঠে কলির জ্ঞানন্ধজি, তোদেরও একদিন লাঠি ঝাঁটা খেতে হবে, লাঠি ঝাঁটা খেতে হবে। কি গো মাইরা, লাঠি খেতে হবে না? প্রত্যেকে লাঠি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ তোমাদের হাত দুটো চলতে পারছে, সংসারে বাজার করে সংসারে দিতে পারছো, তুমি চরণে দাঁড়াতে পারো, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, তোমার 10টা ইন্দ্রিয় চলছে। কিন্তু যেদিন তোমার চরণ দুখানায় আর চলবে না, যেদিন হাত আর কোন সংসারে কর্ম করবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, চোখে আর কিছু দেখতে পাবে না, জিহ্বায় আর কিছু বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হবে, যেদিন তুমি বিছানা পায়খানা প্রস্রাব করবে, ভালো করে বাস্তবের সঙ্গে মিলাবে। যেদিন পায়খানা প্রস্রাব করবেন, কি করবেন? দোতলা থেকে নিচের তলায় নামাবে, নিচের তলায় নামি এই সংসার তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যে জনে একেবারে গভীরে গোবিন্দ চরণ আঁকলে ধরে, তাকে আর সংসারের লাঠি ঝাঁটা খেতে পায় না। আরে যারা বিকালে গড়িয়ে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করে, তাদের তো সংসারে লাঠি ঝাঁটা খেতে হবে। ওরে সময় থাকিতে একেবারে গৌরী গোবিন্দ
রাবণ বারবার রামকে বলেছিল ওই লাঠিটা মেরেছিলাম বলি আমার ভাই তোর চরণ আশ্রয় পেয়েছে, কারণ আমি জানতাম আমার হবে না এ জন্মে, যার জন্য আমার ভাইকে যেন তুই চরণ ছাড়া করিস। তাহলে বলেন বাবা, সেই রাবণকে মারলে আমার ভগবানের অপরাধ হবে না? অপরাধ হয়ে গেল, আর সেই অপরাধটা ধুচ্ছে কবে? ফিরে চলেন যেখানে ছিলাম, রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ হাজার বৈষ্ণবদের চরণ যুগল ধৌত করলেন, বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলেন, সেই উচ্ছিষ্ট অঙ্গে লেপন করলেন, আর করে রাবণকে হত্যা করে যে অপরাধ করেছিল সেই অপরাধ থেকে আমার ভগবান মুক্তি লাভ পেল। তাহলে মায়েরা এইটুকু শুনে জীব শিক্ষা কি পেলাম? যদি অজান্তে আমরা কেউ অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণব এলে বাবা তার চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতাগুলো ফেলো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি কর্মগুলো করতে পারো, আমরাও যদি অজান্তে অপরাধ করি আমরাও সেই পাপ থেকে মুক্তি পাবো। আজকের ভগবান রাজস্বই যজ্ঞে দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়েছে বাবা, সবাই আসে আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় জগৎ জননী মা দুর্গা, সবার মা, আমারও মা, আমার মায়েরও মা, আমার ঠাকুমারও মা, সবার মা, এসে ডাক দিয়েছিল প্রাণনাথ, মানে ভোলানাথকে প্রাণনাথ বলে ডাকে তো, ডাক দিয়েছিল প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। কে বলছে? জগৎ জননী মা দুর্গা। আর ত্রিলোকের পরম বৈষ্ণব বলছে পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল আছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে ভাবলেন, হে পরম বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যজ্ঞে আমার এই দায়িত্বটা নেওয়া, কারণ তোমার মতো বৈষ্ণবের পা যদি না ধোয়াই আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবার বাবা ভোলানাথ কি করেছে বাবা, সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে একটা কুকুর রূপ ধারণ করেছে। আপনারা বলবেন মৌমিতা, বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল? বলে যায়। কেন যায়? কারণ এই পৃথিবীতে বাবা সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়নি, কোন পশু পাখিকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু কুকুরকে দেওয়া হয়েছে। দেখেন, ওই যে ছোট ছোট ধরবার জন্য কুকুর চাকরি করছে না? তাহলে কেন? কুকুরের বাবা বড় ঘ্রাণ শক্তি, সেটা মানুষেরও না, যার জন্য বাবা পরম বৈষ্ণব কুকুর হলো প্রভু ভক্ত, যার জন্য কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কুকুর রূপ ধারণ করেছে। আর বাবা ভোলানাথ বৈষ্ণব হলে কি হবে এইটা বোঝার ভুল হয়েছিল। ইন্দ্রের ছিল সহস্র চোখ, মানে আপনারা জানেন, আর বিস্তার করবো না, গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, যার জন্য বাবা গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ, মানে লোচন চোখ, সহস্র চোখ। কিন্তু আমার ভগবানের তো তার থেকে আরো বেশি, কি বাবা বেশি নয়? চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন ভক্তটি কি করছে। আজকের কি করেছে বাবা ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে বাবা ধীরে ধীরে দেখে না কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র ভোলানাথ মাথাটাকে, আর যেই মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান কি কম কায়দাবাজ, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে একেবারে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা, কুকুরের কানের কাছে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানে একেবারে ধরে ফেলে, এই জগতে জানে একেবারে
ধরে ফেলি এই জগতে তারে কোনোদিন আর ছাড়ি না, আরে যারে ছেড়ে দিই তারে জীবনে কোনোদিন আর ধরি না। তা ভগবান কি করেছে, বেশ করে হাঁটুটা দিয়ে চেপে দিচ্ছে, আর ওই কুকুর তো ছটফট করছে। ভগবান বলে এর ব্যবস্থা তো করতে হবে, বলে কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে। কিন্তু মায়েরা বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। বারবার কুকুরটা মনুষ্য কণ্ঠে বলছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু ভগবান বুঝতে পারছে ভোলানাথের কথা। ভোলানাথ করজোর করে বললেন, প্রভু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। একটা কথা নয়, আমি যা করছি শুধু দেখে যাও। এইবার কি করেছে বাবা, পা চারটে ছটফট করছে বলে চারটে পা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে দিয়েছে। এইবার দেখ কেমন লাগলো। আর কুকুরের যখন পায়ে দড়ি বেঁধে দিয়ে ফেলে রেখেছে, আর কিছু করতে পারছে না। এইবার শুধু গড়াগড়ি যাচ্ছে নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, আরে কাঁদি আরে বলে কৃষ্ণ কৃষ্ণ রে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মানছি, তুই আমায় ক্ষমা করছু। একটা কথা নয়, শুধু যা করছি দেখে যাও। বাবা সবার পা তো ঘটিতে করে জল দিয়ে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা আমার কৃষ্ণ কি করছে জানো, খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় ওগো কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটে চরণ রক্ষে জড়ায়ে ধরে, রক্ষে জড়ায়ে ধরে ওই খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে না, তাহলে কোন জল, কৃষ্ণ আমার চোখের জলে চরণ চরণ ধোয়াইছে, আজ নয়ন জল তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে বৈষ্ণব ওই ভক্তের চরণ প্রাণে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ, আমার পা দুটো ছেড়ে দে। আজ নয়ন জল নয়ন জল জল হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব কৃপা কৃষ্ণ দয়াময় কি করে আজি চোখে চরণে ধোয়া বারবার ভোলানাথ বলছে কৃষ্ণ পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কিছুতেই ছাড়ছে না, ভগবান বুকে করে আঁকলে রেখেছে। সেই দিন পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ কথা দিলাম এই দাপরে যুগে রাজস্বই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম,
তুই ভগবান হয়ে তোর চোখের জলে এই কুকুরের চরণে পড়িল। ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আমার দয়াল দিন বন্ধু তুই যে ভক্ত বড় ভালোবাসি এ জন্মে আমার চরণ ধোয়ায়ে দিয়ে তুমি কত অপরাধ করেছি রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আজকে মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? তিন যুগে শিব হলো কিন্তু কলিযুগে কেন শিব হলো না? প্রশ্ন এটাই ছিল। তাহলে সেই উত্তরটা খোঁজবার জন্য একটু দূরে গিয়েছিলাম বাবা। তাহলে সবার মনে পড়ছে তো সেখানকার কথা। সেই বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো মনিটা বাবা ভোলানাথ বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো কৃষ্ণ আগত কলিকালি আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই চা। তুই হবি আমার নদী আর নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আর একটা কথা, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে তোকে আসতে হবে। আর যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি, তোর সাথে যেদিন আমার সাক্ষাৎ হবে, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন নিমাই পণ্ডিত হয়ে যাবি, যেদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাঁদ চোখের জলে তোর রঙা চর ওই নদী আয়ে গিয়ে আমি ধোয়া যার জন্য বাবা সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়েছে কলিকালে শ্রী গৌরাঙ্গ, আর বাবা ভোলানাথ হয়েছে অদ্বৈত আচার্য। যার জন্য কারোর ডাকে নয়, লাখ লাখ কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু ওই অদ্বৈত আচার্যের ডাকেই ভগবানকে আসতে হলো। কেন? রাজস্বই যজ্ঞে প্রতিশ্রুতি দেওয়া আছে। আর সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করলো গো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আস্তে আমা উলু কই। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। গলি গোলকের
সেই রাধারে ভাবে এলে গোড়ায় অবতার সেই রাধার ভাবে গোড়া বাবা আমার শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় অবতার সেই রাধার ভাবে এবে গোড়া অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোর হান করে জোর আজ জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জাগ তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বসে এইবার লীলা প্রকাশ দেব এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার লীলা প্রকাশ হলো তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আমরা সবাই এবার চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম মায়েরা এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম গৌরের কথা বলতে বলতে একটু মহাভারতে গেলাম তো দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে গো নেপালগঞ্জ ওমা অনেকটা দূর তো ফেলে এসেছে নেপালগঞ্জ ওমা যাবে নেপালগঞ্জ যাবে দেখেছো মনে একটা বিশ্বাস আছে তার মানে যাবে আচ্ছা দেখি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয় আচ্ছা দেখি আমার নিতাই চাঁদের মতো একবার সবাই মিলে আমার গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই যাদের আছে তোলো যাদের নাই বলবো না কই আমার দাদা ভাইরা হাতগুলো কি হলো চরণ ধরে বলছি সবাই দেখে একবার তোলেন আত্মনিবেদনম এই দামোদর ব্রত যারা পালন করছেন না এই মাসে হাত দুটো তুললেও বাবা তার হাজার হাজার গুণ ফল হবে সবাই তোলে দেখি সবাই আই ভগবান ওদিকে বলছি এদিকে হয় ভাই তোলে দেখি সবাই একসাথে অর্ধেক নয় সম্পূর্ণ বেশ বেশ ওমা ওই জায়গাটা ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে সব পড়ে যায় তোলো দেখি সবাই আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে বলবেন কেমন গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাস ধাম কি আপন আপন গুরুচরণ কি আজকের আনন্দ কি নায়ক বাবু কি নিতাই গৌরী প্রেমানন্দে চলেন এবার আমরা সবাই যাবো কোথায় বৃন্দাবন আমার একটা ভজন গাইতে গাইতে যাবো হোক চলে একটা গাওয়া হোক চলো কারণ ব্রজধাম যাচ্ছি তো চলো তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না সবাই যাচ্ছি যাচ্ছ তো তাহলে যারা যারা যাচ্ছ একটু উলুধ্বনি দাও রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধন ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা পূজার বয়ে যায় কেশি ঘাটার বংশী রকে আছে শ্যামলা ও ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় কেশি ঘাট বংশী বটে আসে সে বারায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী রকে আছে শ্যামলা আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছি, আর বলবো না, মা কালীর দেখছি। সবাই দেখে হাত দুটো তোলে তো দেখি একবার। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে কেমন একসঙ্গে। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় কেশি ঘাটার বংশী রকে আছে শ্যামলা ও ভগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায় কেশি ঘাট বংশী বটে আসে সে বারায় রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় জয় রাধে রাধে।